তুলা রাশি সাপ্তাহিক রাশিফল। এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আমাদের জীবনে সমস্যা থাকবে, জীবনে ওঠানামা অবশ্যই থাকবে, সেগুলোকে ওভারকাম করে সরিয়ে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে এবং এইরকম পজিটিভ ভাবনা নিয়ে চলতে হবে। তাই এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানতে চলেছেন 17ই নভেম্বর থেকে 23 নভেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যেতে পারে। একটি কথা প্রথমেই বলে রাখি, নিজে না ভালো হলে কেউ কিন্তু আপনাকে ভালো করতে পারবে না। তাই আগে নিজের প্রতি সেই আস্থাটুকু থাকতে হবে এবং আপনি যদি করবেন মানসিকভাবে নিজেকে প্রস্তুত থাকতে হবে, তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন, নিজের পরিবর্তন আনতে পারবেন। তাই নিজের ভালো নিজে কিন্তু আপনি বোঝেন, তাই নিজেকেই করবেন। আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাবো কোনো কাজের পরিপ্রেক্ষিতে, সেটা কোনো কারণে, নিজের ভুলের কারণে, নিজের কথাবার্তা ভুলের কারণে, সেটা কিন্তু নিজের মধ্যেই আপনি ক্রোধ বা রাগান্বিত বিষয়টা আমরা দেখতে পাবো। কিছু কিছু বিষয় সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনে বা সন্তান নিয়ে, বা পূর্বে কাউকে অর্থ দিয়েছিলেন, এইরকম ছোট ছোট বিষয় যেটা আপনাকে আরও মনের মধ্যে ক্রোধ তৈরি করবে। তবে মনে রাখবেন, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হয়। তাই আপনারা ধৈর্য নিয়ে বা খুব শান্ত মনে সিদ্ধান্ত নেন, তাহলে সপ্তাহের প্রথম দিনেতেই কিন্তু আপনারা যে বিষয়গুলো নিয়ে আপনি সমস্যায় পড়েছেন তার কিন্তু সমাধান হতে পারে, মনে রাখবেন। তাই যে কোনো আপনার পূর্বের কোনো রকম ভুল সেটা নিয়ে মনের মধ্যে ক্রোধ আনবেন না। পারিবারিক কোনো বিষয় নিয়ে সেটি মনের মধ্যে ক্রোধ আনবেন না। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই মনের মধ্যে আশা যথেষ্ট থাকবে, কিন্তু বাস্তবিক মাটিতে কি আপনি দাঁড়িয়ে আছেন সেটা ভাবুন। কারণ আমাদের চিন্তাভাবনা অনেকটা বেশি থাকে, যেহেতু মনের কোনো একটি বাধা থাকে না। আপনি ঘরের মধ্যেই রয়েছেন, কিন্তু মনে মনে যদি ভাবেন কোথাও আপনি গিয়েছেন, এটা করছেন, সেটা মনের মধ্যে আপনি ভাবতে পারেন। তাই ভাবুন, অবশ্যই ভাবুন, মনের মধ্যে আপনি এনকারেজ তৈরি করুন, কিন্তু সেটা বাস্তবিক মাটিতে দাঁড়িয়ে ভাবার চেষ্টা রাখুন। নিজের মধ্যে যদি কোনো রকম ব্যাড হ্যাবিট থাকে, বাজে অভ্যাস থাকে, সেগুলো অবশ্যই পরিবর্তন করার জন্য আপনাকে সেই রকম পরিবেশের সঙ্গে থাকতে হবে, সেই রকম বন্ধুবর্গের সঙ্গে আপনাকে থাকতে হবে। যদি কোনো একটি জিনিস আপনারা ত্যাগ করতে চাইছেন, সেটা সেই রকম পরিবেশে থাকতে হবে। যদি মনে করেন তাহলে সেই বিষয় নিয়ে চলতে পারেন, কারণ সৎসঙ্গ, সৎ বিষয় আপনার মধ্যে আসবে, অসৎ সঙ্গে অসৎ চিন্তাভাবনা সেগুলো কিন্তু মনের মধ্যে আসবে। মনের মধ্যে কামনা বাসনা অবশ্যই আমাদের থাকবে, তবে সেই কামনা বাসনাটা একটি লিমিট পর্যন্ত থাকা অবশ্যই প্রয়োজন আছে। আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাবো এইরকম হয়তো যেগুলি হওয়ার নয়, বা ছোটোখাটো আপনি শুরু করেছেন তার বিরাট ব্যাপ্তি একটি মনের মধ্যে আঁকছেন, এখান থেকে আপনাকে বিরত থাকা অবশ্যই ভালো হবে। কারণ আমরা যতটুকু ভাবি সেইটুকু যদি না পাই, সেটাই তো আমাদের মনের মধ্যে দুঃখ নিয়ে আসে। তাই চাহিদাটা কম রাখুন। এবং দেখতে পাবো আমরা সপ্তাহের প্রথম দিকটাতেই যে ঘটনাগুলি ঘটতে পারে সেগুলি হচ্ছে কর্মের দিক থেকে আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। বিশেষ করে আপনি যদি মনে মনে ভাবেন এই কর্মটা আপনি করবেন, সেই দক্ষতা কিন্তু আপনার থাকছে। কারণ তুলা রাশি, আপনাদের মধ্যে যেমন সফট মানসিকতা আমরা দেখতে পাই, তেমনি আপনাদের মধ্যে শিল্পকলা, ভাবা সম্পন্ন, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তাই এমন কোনো কর্ম যেখানে আপনার বাণীও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে, অনেক ব্যক্তিকে আপনারা বুঝিয়ে বলতে পারবেন, এমন কোনো কর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে সেই কর্মের মধ্যে কিন্তু আপনি আপনার নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারবেন। যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন, এই সপ্তাহে গ্রহগত অবস্থান এবং চন্দ্রের অবস্থান, অবশ্যই যদি পূর্বে আপনি দেনা করেছেন, দেনা নিয়ে চিন্তা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে, আপনাদের মধ্যেও থাকবে। তবে চিন্তার কারণ নাই, যদি আপনি সুস্থ মনে ঠান্ডা মস্তিষ্কে সমস্ত কিছু চিন্তা ভাবনা করেন, সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু ওভারকাম করতে পারেন। সমস্যা মানুষের জীবনে থাকে, তবে একটি সময়কালের মধ্যে থাকে, সেই সময়টা অতিক্রান্ত আপনাকে করতেই হবে। আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময় আপনাদের মধ্যে যে বাণীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা দেখতে পাবো। তবে আপনারা বেশিরভাগটাই আপনাদের নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে, অর্থাৎ যাদের সঙ্গে খুব পার্সোনাল ঘনিষ্ঠ, তাদের সঙ্গে আপনার নিজের দুঃখ দুর্দশা বা যেটা পাননি বা যেটা নিয়ে সমস্যা হচ্ছে, এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এই রকম কথাবার্তা বলতেও দেখা যাবে। তবে
অবশ্যই আপনারা পরামর্শ নেবেন, যে পরামর্শটা আপনাকে ভালো ক্ষেত্রে নিয়ে যেতে পারে। সেই পরামর্শটা বিচার বুদ্ধিটা বিশ্লেষণ করার কিন্তু আপনার দক্ষতা ক্ষমতা থাকছে। আপনি সবার কাছ থেকে পরামর্শ ইনফরমেশান নিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত যখন নেবেন আপনার নিজের একটি ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব সিদ্ধান্তের মধ্যে আপনি কিন্তু প্রবেশ করিয়ে জিনিসটাকে আরও ভালো করে বিচক্ষণতার পরিচয় দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। আমরা সপ্তাহের মধ্যবর্তীর দিকে এগুলো কিন্তু দেখতে পাবো, এবং সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো তুলা রাশি আপনাদের আর্থিক বিষয়ে যথেষ্ট কিন্তু যত্নবান হবেন। চেষ্টা রাখবেন মনের মধ্যে কিভাবে সেভিংস করা যায়, তথাপি কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হয়ে যাচ্ছে। এটাই লাগানো যেন একটি মুশকিল পর্যায়ে পড়ে যাচ্ছে। তবে অবশ্যই এই যে মানসিকতা নিয়ে আসছেন যে সেভিংস করবেন, এই মানসিকতাটাই আপনাকে কিন্তু অনেকটা রক্ষা করবে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে একটি ব্যয় করার যখনই প্রবণতা নিয়ে চলবেন, সেখানে কিছুটা হলেও এই বিষয়টা মনের মধ্যে থাকবে, যার ফলে ব্যয়টা অবশ্যই সংকুচিত হচ্ছে। সবথেকে বড় বিষয় হলো সেভিংস করার যে চিন্তাভাবনা রেখেছেন, এটাই যথেষ্ট আপনার ক্ষেত্রে ভালো। কমিউনিকেশন ক্ষেত্রটা আমরা ভালো দেখতে পাচ্ছি। দূরে বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করেন, এরকম যেখানে কমিউনিকেশন বেশি আছে, স্কিলটা আপনার যদি থাকে, বাণীর মাধ্যমে কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা মাধ্যমে কোনো কাজ করেন বা এরকম ইনফরমেশান ইত্যাদি, সেখানে অবশ্যই আপনাদের ভালো যাচ্ছে। সপ্তাহের শেষের দিকটা বলা যেতে পারে। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো খুব যত্ন সহকারে নতুন করে আবার কোনো কিছু শুরু করার ভাবনা, অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে সমস্যা তৈরি করছিল, সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনে যদি সম্পর্কে খারাপ থাকে কীভাবে উন্নতি করা যায়, সেই চিন্তাভাবনাগুলি থাকবে। এবং আপনার কাজের মধ্যে নিট অ্যান্ড ক্লিন কাজ করতে দেখা যাবে, অর্থাৎ কোনো কাজের খুব সতর্কতার সহিত আপনারা করবেন। হয়তো যে কাজে আপনি ব্যর্থ হয়েছেন, সেই কাজ দ্বিতীয়বার যখন করবেন খুব সতর্কতার সহিত করবেন, এরকম চিন্তাভাবনা থাকবে। এবং আত্মীয় স্বজন বলুন বা প্রতিবেশী বলুন, তাদের সঙ্গে যদি কোনো রকম সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। কারণ তুলা রাশি, আমি বারংবার কিন্তু আপনাদের বলছি, আপনাদের যে মানসিকতাটা, সেই মানসিকতাটা কিন্তু অন্য রাশির মধ্যে ততটা দেখা যায় না। কিছু কিছু দেখা যায় অবশ্যই, যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র থাকবে কিন্তু আপনার রাশিতে, তাই রাশির পুরো এনার্জি কিন্তু থাকবে আপনার মধ্যে। হ্যাঁ, এই রাশির মধ্যে আমোদ প্রমোদ আমরা দেখতে পাই, সেটাও কিন্তু আপনার আমোদ প্রমোদ থাকবে। তবে নিজেকে যদি কন্ট্রোল করে আপনি করতে পারেন, এর তো ফল অবশ্যই আপনারা পাবেন। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো চন্দ্রের অবস্থান অনুসারে এরকম যে সমস্যাগুলো, সেই সমস্যা যেমন সমাধান করার প্রবণতা থাকছে, এবং কারোর সাহায্য নিতেও দেখা যাবে। যদি কারোর সাহায্য পরামর্শে আপনার কিছু ভালো হয়, এরকম নিতেও দেখা যাবে। সেটা যে কোনো রকম পার্সোনাল জীবনের সমস্যা, আপনার ক্যারিয়ারের, বিশেষ করে ক্যারিয়ারের দিক থেকে কোনো অ্যাডভাইস, কোন ক্ষেত্রে কীভাবে গেলে আপনার ভালো হবে, এরকম ক্ষেত্রেও কিন্তু কারোর সঙ্গে অ্যাডভাইস নিতে দেখা যাবে। তুলা রাশি, এই যে সপ্তাহের রাশিফল, আপনাদের চন্দ্রের যে অবস্থান থাকছে, যে গোচর থাকছে, খুব একটা খারাপ অবস্থানে কিন্তু থাকছে না, সেটা যথেষ্ট ভালো। শুধু ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে আপনার যে মানসিকতা, সেই মানসিকতা স্পষ্টভাবে ফুটে উঠবে আপনার চোখে মুখে, নিজের ব্যক্তিত্বের মধ্যে। তবে একটি কথা বলে রাখি শেষে, নিজে না ভালো হলে আপনাকে কিন্তু কেউ ভালো করাতে পারবে না বা করতে পারবে না, আপনার ভালো করতে পারবে না। তাই নিজেকে ভালো আগে হতেই হবে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।